স্যারের বিয়ে না করে লতিফরে বিয়ে করা আমার ঠিক হয় না। এসব কথা কি আর চিন্তা করে লাভ আছে আপু? কপালে যার লগে বিয়া ছিল তার লগেই ধুইছে। 2 দিন হইতে পারে না বিয়া করছো, এর মধ্যে বউয়ের ওকালতি করতেছো। তো আমার পক্ষ হয়ে কথা কইব না কি আপনার পক্ষ হয়ে কথা কইব? মোরল যত বেজাইল্লা জমি আছে সব কিনার সিদ্ধান্ত নিছে। জহির সবকিছু এসে বলতেছে, কাহিনীটা কি? সুলতানা এখন নিজের ভুল বুঝতে পেরেছে। রিমা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, আর রিমা বলছে যে আর এসব ভেবে কি হবে, এখন এসব ভাবলে চলবে না। লতিফরা বাড়ি করার জন্য প্ল্যান করেছিল, কিন্তু সেই প্ল্যানটি মোড়লদের সামনে ফাঁস হয়ে যায়। আর এখন মোড়ল বাড়িতে একটি বউ বিয়ে করে এনেছে। সেই বউ ঝগড়াটি বউ পায়ে পা লেগে ঝগড়া করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ধনী গরিবের নাটক এখন খুবই ইন্টারেস্ট হতে চলেছে। তো সকলেই দেখতেছেন ধনী গরিবের নাটক। রিমা এবং সুলতানার মা তাদেরকে হুমকি দেয় যে সব বলবে মোড়লকে বলবে তারা। রিমা মিনাকে বলে জহিরকে বিয়ে করার জন্য, কিন্তু মিনা জহিরকে বিয়ে করতে একদমই রাজি হয়নি। মিনা বলে দিয়েছে জহির সোহাগদের যত গোপন তথ্য আছে মোড়লদেরকে তা আগে থেকে জানিয়ে দিচ্ছে মিনার লোভে। সোহাগ কি পারবে এই মোড়লকে থামাতে? 104 নম্বর নাটক দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।